আমাদের কোম্পানিতে রিকভারি টিম বলে কয়েকজনকে অ্যাপয়েন্ট করে নিন। ওরা কোনো পেমেন্ট বাকি থাকলে রিকভারি করার জন্য সেখানে থাকবে। ঠিক আছে ম্যাডাম, আমি রিকভারি টিম অ্যাপয়েন্ট করার ব্যবস্থা করছি। হ্যাঁ, ওনাদের কিন্তু স্ট্রং থাকতে হবে, শক্তভাবে কথা বলতে হবে, ভয় পেলে চলবে না। এইরকম লোক অ্যাপয়েন্ট করুন আপনি। ওনাদের যে রোজ অফিসে আসতে হবে তা নয়, আমাদের প্রয়োজনের সময় অফিসে আসলেই হলো। আমাদের পেমেন্ট যদি কেউ ডিলে করে তাহলে কোম্পানির আইডি কার্ড নিয়ে ওরা কোম্পানির কাছে গিয়ে কথা বলে রিকভারি করে আসলেই হলো। আর একটু স্ট্রিক্ট ভাবে কথা বললেই হলো। ওইটাই যদি কোনো ইস্যু হয় তাহলে সেটা হ্যান্ডেল করার জন্য আমাদের লিগ্যাল টিম তো আছেই। ওরা আমাদের হয়ে কোর্টে ফাইল করবে। আমার বা অশোকের পার্সোনাল ভাবে টাকার ব্যাপারে সরাসরি ইনভলভ হওয়া কোনোভাবেই ঠিক না। আপনি এটা দেখুন প্লিজ। তার কারণ হলো আমার জন্য টাকার থেকে বেশি আমার বাড়ির লোকেদের সেফটি ইম্পর্টেন্ট। আরো একটা বিষয়, পেমেন্টের একটা লিমিটেড পিরিয়ড বলে থাকে তো, তাই না? 30 ডেজ, 60 ডেজ, 90 ডেজ এরকম। ওইটা ওভার হওয়ার পরে প্রেশার দিন। ফোনের পর ফোন করে যান ওদের অফিসে গিয়ে ওখানে বসে টাকা কালেক্ট করে আসুন। বুঝতে পেরেছেন? আমরা একটু লাইটলি নিয়ে থাকলে বা নেগলেক্ট করলে টাকা দেওয়ার লোকেদের ইচ্ছে হবে না। আপনি বিষয়টা একটু সিরিয়াসলি দেখুন। যতদিন পর্যন্ত ডেডলাইন থাকবে ততদিন শেষ হওয়ার পরে প্রেশার দিন। পেমেন্ট কালেক্ট করার জন্য আপনি এই ধরনের ব্যবস্থা নিন। আমার দাদা থাকার সময় আপনি জানেন তো মিস্টার শিবা, আমাদের দাদা একটু সফট। যদি কেউ কোনো কষ্টে থাকতো সামনের মাসে টাকা দিয়ে দিন বলে পাঠিয়ে দিত, প্রেশার তো কোনো দিনই দিত না। ঠিক আছে ম্যাডাম, অশোক স্যার আসার পর পেমেন্ট বেশি দিন পেন্ডিং রাখতে দেন না, যে কোনো ভাবে ফোর্স করে কালেকশন করে নেন। আপনার দাদার সময় অনেক বেশি পেমেন্ট ডিউ ছিল ম্যাডাম, সেসব অশোক স্যারই কালেক্ট করেছেন। এবার থেকে এসব হতে দেবে না ম্যাডাম। সেই জন্য সঠিক ব্যবস্থা করে যত শীঘ্র সম্ভব পেমেন্ট তোলার চেষ্টা করছি ম্যাডাম। পুরনো ডিউ কালেক্ট করার জন্য আপনার কথা মতো রিকভারি টিম রেডি করছি ম্যাডাম। ওকে মিস্টার শিবা, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে ম্যাডাম, রাখছি। মামা, তুমি কোথায় নিয়ে যাবে বলে আমাকে তখন থেকে হাঁটাচ্ছ বলো তো? আর তো হাঁটতে পারছি না। হাঁটা ভালো রে মা, হাঁটা চলা করলে শরীর ভালো থাকে, বুঝলি? ওটা তোমার মতন বয়স্কদের জন্য, আমি কেন এত হাঁটতে যাব? আচ্ছা ঠিক আছে, অ্যাটলিস্ট একটা গাড়ি তো আনতে পারতে। গাড়ি কেন রে মা, জেট প্লেন নামিয়ে দিতাম। তার মাঝে তোর বৌদি সুস্থ হয়ে সব প্ল্যান নষ্ট করে দিল। মামা, আমি আর হাঁটতে পারছি না, একটা ট্যাক্সি তো অ্যাটলিস্ট থামাও। আরে দাঁড়া, আমি দেখছি। আরে আমি যদি হাত দেখাই তাহলে কি কেউ থামবে? তোর মতো কোনো সুন্দর মেয়ে যদি একবার হাত দেখায় তাহলে গাড়ি লাইন দিয়ে দাঁড়াবে। মামা, এটা ওই ছেলেটা, তখন একটা ড্রেসে ছিল এখন অন্য। আরে আসল কথাটা বল। হাই হাই, অ্যাকচুয়ালি আমরা এই 18th ক্রসের দিকে যাচ্ছিলাম। ক্যান ইউ গিভ আস আ ড্রপ ইফ ইউ ডোন্ট মাইন্ড? Yeah, sure. Please come. No problem. তাই বুঝি? থ্যাংক ইউ সো মাচ।
মামা আমি যাচ্ছি, তুমি হেঁটে হেঁটে এসো। আরে না না না, আমি হেঁটে যেতে পারবো না। মামা হাঁটলে শরীর ভালো থাকে। ওটা আজকে নয়, কালকে থেকে রে। তুই পেছনে যা, আমি সামনে আরে স্যার বসছি। স্যার স্যার, আপনি পিছনে বসুন, উনি সামনে বসুক। মামা তুমি পেছনে বসো, আমি সামনে গিয়ে বসি। যাও যাও, বসো বসো বসো। তোমার কি বিয়ে হয়ে গেছে? এখনো হয়নি স্যার। বিয়ের ব্যবস্থা করলে বিয়ে করবে? আগে পাত্রী খুঁজতে হবে স্যার। তোমার পছন্দের মতো কোনো মেয়ে যদি দেখাই? আরে তাহলে তো দারুণ হয় স্যার। আমার বাবা মাও কখনো এইভাবে চিন্তা করেনি স্যার। আপনি মহান স্যার, ঠাকুরই আপনাকে হয়তো আমার জন্য পাঠিয়েছে। তোমার বাড়ি কোথায়? স্যার এই তো ক্যামাক স্ট্রিটে। ও আচ্ছা, তোমার কাছে কটা গাড়ি আছে? এই 35টার মতন হবে স্যার, কিন্তু কখনো 60-70টাও থাকে স্যার। হ্যাঁ, 60-70 খানা গাড়ি রাখে, তার মানে বাড়িটা কত বড় হবে? আপনি কতদূর পড়াশোনা করেছেন? আরে আমি এখনো সেটাই তো পড়ছি ম্যাডাম। স্কুল জীবনে এইসব সাবজেক্ট সত্যি বলতে কেউ শেখায় না। জীবনের আসল শিক্ষাটা আমাদের নিজেদেরই শিখতে হয়। একেবারে ঠিক বলেছ। আচ্ছা, তুমি কেমন মেয়ে খুঁজছো? মেয়ে মায়ের মতন হলেই হলো স্যার। তোমার ফোন নাম্বারটা দাও, আমি কাল পরশুর মধ্যে তোমাকে ফোন করব। 9888888888। ফ্যান্সি নাম্বার। এইটা আমার লাকি নাম্বার স্যার, এই জন্য অনেক টাকা দিয়ে কিনেছি। আমার জন্মের মাসটা 8, জন্ম তারিখও 8, বাড়ির নাম্বার 8/8, আমার সুনাম্বারও 8, আমার কাজের সময়ও 8টা থেকে 8টা। তুমি তো দেখছি খুব শৌখিন লোক। স্যার আপনি তো শুধু আমার ব্যাপারে জিজ্ঞাসা করে যাচ্ছেন, নিজের ব্যাপারে কিছু বলুন। আরে ওই যে উমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আর ইনস্টিটিউশন আছে না, শিবানী হলো আমার বৌমা, আমরা ওনার বাড়িতেই থাকি।